সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন হাতে একাধিক বিবাহ মানে কি একাধিক বিবাহ। এই সুদীর্ঘ ২০ বছর যাবৎ জ্যোতিষ জগতে পদার্পণের পর অহরহ প্রশ্ন আসতে থাকে, বা হাত দেখাতে আসলে তারা অহরহ প্রশ্ন করে যে আমার হাতে একাধিক বিবাহ রেখা আছে, আমার কি একাধিক বিবাহ হবে। আসলে একাধিক বিবাহ রেখা মানে একাধিক বিবাহ কিনা, সেই সঙ্গে আপনার বিবাহ কেমন হবে, কেমন ঘরে বিবাহ হবে, সেই বিবাহে কেমন লাইফ লিড করবেন, এমনকি বিবাহোত্তর ভাগ্য উন্নতি কতটা হবে বা ভাগ্যের অবনতি ঘটবে কিনা, দাম্পত্য জীবনে কতটা সুখ শান্তি সমৃদ্ধিতে জীবনযাপন করবেন, সকল কিছুই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমার আয়োজন আপনার হাতে একাধিক বিবাহ রেখা রয়েছে, সেক্ষেত্রে একাধিক বিবাহ হবে কি হবে না। দেখুন, বিবাহ রেখা থাকে কনিষ্ঠা আঙ্গুলের গোড়ায়, হৃদয় রেখার উপরে, এই বুধের ক্ষেত্রটিতে থাকে বিবাহ রেখা। এইবার বিবাহ রেখা আপনার হাতে একাধিক থাকলো, এই একাধিক বিবাহ রেখা আপনার একের অধিক বিবাহ করবে কিনা। দেখুন, যদি একাধিক বিবাহ রেখা থাকে, দুটি রেখা যদি সমান থাকে, বিশেষ করে দুটো রেখাই সমান বলবান, এই রেখার উপরে কোনো তিল বিন্দু ক্রস জাল চিহ্ন নেই, এমনকি কোনো রেখার শাখা রেখা নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার একাধিক বিবাহ হবার সম্ভাবনা থাকে। তবে সেটি 25 থেকে বড় জোর হলে 40%। 100% যে একাধিক বিবাহ রেখা থাকলে একাধিক বিবাহ হবে এমনটি কিন্তু কথা নয়। তবে যদি নিচের বিবাহ রেখাটি ছোট এবং উপরের বিবাহ রেখাটি বড় থাকে, এক্ষেত্রে কিন্তু আপনার এই প্রথম যে বিবাহ রেখাটি আছে, এই বিবাহ রেখার বয়সে, অর্থাৎ আপনার হৃদয় রেখা থেকে কনিষ্ঠা আঙ্গুলের গোড়া বা মূল পর্যন্ত এই অংশকে 50 বছর ধরতে হবে। এই অংশটিকে 50 বছর ধরুন। এর কতটুকু দূরত্বে, অর্থাৎ নিচের থেকে 1 থেকে শুরু হবে ঊর্ধ্বগামী 50 বছর। এইবার এই নিচে থেকে কত উপরে এই ছোট রেখাটি আছে, যদি ধরেন 20 বছর 22 বছর 25 বছরের মধ্যে থাকে, তাহলে এই রেখার যে বয়সে রেখাটি থাকবে ওই বয়সে আপনি গভীর কোনো প্রেমে পড়ে হাবুডুবু খাবেন। এমনকি প্রেম করে আপনারা একে অপরে বিবাহের মতো জীবনযাপন করবেন, কিন্তু বিবাহ হবে না। হয়তো আপনারা মনের থেকে বললেন যে হ্যাঁ আমরা বিবাহ করেছি, বা কেউ হয়তো সিঁদুর পরিয়ে দিল, বা কেউ হয়তো কোর্ট ম্যারেজ করলো বা করলো না, এমনকি বিবাহের মতো লাইফ লিড করলো, মানে শুধুমাত্র নিজেদের মনের স্যাটিসফাইয়ের জন্য তারা একটি বিবাহের কল্পনা আঁকলো, একে তারা বিবাহের মতো জীবনযাপন করলো, কিন্তু এটি বিবাহে পর্যবসিত হলো না, বা এটি সাড়ম্বরে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বিবাহ হলো না, বা পিতামাতা মেনে নিল না, এমনকি আপনার শ্বশুর শাশুড়ি মেনে নিল না, যার কারণে এই বিবাহ ভেঙে গেল বা এই প্রেম ভেঙে গেল। পরবর্তীতে যে বয়সে এই বড় রেখাটি থাকবে সেই সময় গিয়ে, অর্থাৎ আপনি প্রেমে ব্যর্থ হয়েছেন, কিছুদিন এই শোক সামলে নেওয়ার পরে আপনি কর্মজীবনে পদার্পণ করলেন, কর্ম বা ব্যবসা বাণিজ্যে পদার্পণ করে তারপর আপনি পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। সেক্ষেত্রে কিন্তু প্রথম রেখাটি আপনি গভীর প্রেমে ডুবে হাবুডুবু খেয়েছিলেন, এটি বিবাহ নয়, আপনি বিবাহের নবরাগ এঁকেছিলেন, কিন্তু এটি হলো সাড়ম্বরে বিবাহ। আর আমি পূর্বেই বলেছি, দুটি রেখা যদি সমান থাকে, কোনো রকম অশুভ থাকে, সেক্ষেত্রে 25 থেকে 40%-এর মতো সম্ভাবনা থাকতে পারে দুটি বিবাহ হবার। আর যদি এই বিবাহ রেখা ধরেন প্রথমটি বড় থাকে আর পরেরটি ছোট, তাহলে কিন্তু আপনি এই যে বয়সে বড় রেখাটি আছে বা বৃহৎ রেখাটি আছে, এই বয়সে গিয়ে আপনি বিবাহ করে ফেললেন। বিশেষ করে অল্প বয়সে যেহেতু বৃহৎ রেখা, তাহলে শিক্ষাকালীন প্রেম করে আপনারা সত্যি হয়তো মন্দিরে গিয়ে সিঁদুর পরিয়ে বা পুরোহিত ডেকে বিবাহ করলেন, বা হয়তো কাজী অফিসে গিয়ে বিবাহ করলেন, প্রথমে গোপন রাখলেন, পরবর্তীতে এটি প্রকাশ হলো।
বা প্রথমে বাবা মা শ্বশুর শাশুড়ি মেনে নিতে চাইলো না, পরবর্তীতে মেনে নিল, এমনকি এই বিবাহ হলো। এই বিবাহের পরে যদি উপরে আরেকটি ছোট বিবাহ রেখা থাকে, তাহলে এই বিবাহ আপনি প্রেম করে করেন আর সামাজিকভাবে করেন, বা প্রথমে গোপনে করে পরবর্তীতে প্রকাশিত হোক, কিন্তু এর পরে আপনি বিবাহের পরে আপনি পুরুষ হলে কোনো নারীর প্রতি আকৃষ্ট হবেন, বা নারী হলে কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পরকীয়া প্রেম বা আপনার পর নারীর প্রতি আকৃষ্ট হয়ে আপনার দ্বিতীয় কোনো প্রেম প্রণয়ে আবদ্ধ হলেন। এই সেই প্রেমের মাধ্যমে আপনি ওই বিবাহের মতো জীবনযাপন করলেন গোপনীয়তা বজায় রেখে। হয়তো একদিন প্রকাশ হলো বা লোকজনে জানলো, এমনকি অর্থদণ্ড হলো, মানদণ্ড হলো, বা রাজদণ্ড হতে পারে, এমনটি ঘটতে পারে, কিন্তু দ্বিতীয় বিবাহ হবে না, বা দ্বিতীয় বিবাহ নাও হতে পারে, কিন্তু দ্বিতীয় প্রেম হবে, বা বিবাহের পরে কোনো নিবিড় প্রেমে মিলিত হবেন বা নিবিড় প্রেমে লিপ্ত হবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, তাছাড়া যদি আপনার হাতে বিবাহ রেখা ধরেন বের হয়ে হৃদয় রেখায় স্পর্শ করে এবং উপরে আরেকটি বিবাহ রেখা থাকে, প্রথম রেখাটি বেঁকে গিয়ে হৃদয় রেখায় স্পর্শ করলো বা হৃদয় রেখা কেটে বেরিয়ে গেল, এই হৃদয় রেখায় যদি স্পর্শ করে, তাহলে আপনি যদি পুরুষ হন আপনার স্ত্রী অকালে মারা যেতে পারে, এমনকি আপনি যদি স্ত্রী বা নারী হয়ে থাকেন আপনার স্বামী অকালে মারা যেতে পারে, বা আপনার দাম্পত্য জীবনে অশান্তির, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা, এমনকি মারামারি, লাঠালাঠি, কাটাকাটি, মামলা মোকদ্দমা, সেই সঙ্গে বিচ্ছেদের রূপ নিতে পারে। তো সেই বিচ্ছেদ আপনার ক্ষণস্থায়ী বিচ্ছেদ বা দীর্ঘস্থায়ী বিচ্ছেদ, এমনকি আজীবনের বিচ্ছেদ বা দুনিয়ার বুক থেকে চলে যাওয়া বিচ্ছেদ, যে কোনো বিচ্ছেদ কিন্তু ঘটতে পারে। আর ঘটার পরে যেহেতু পরবর্তীতে আরেকটি বিবাহ রেখা আছে, তো সেহেতু যৌবনে স্বামী মারা গেছে বা যৌবনে স্ত্রী মারা গেছে, এই দ্বিতীয় বিবাহ রেখা কিন্তু দ্বিতীয় বিবাহে বাধ্য করবে। অর্থাৎ একাধিক বিবাহ রেখা রয়েছে, প্রথম রেখাটি বেঁকে গিয়ে হৃদয় রেখায় স্পর্শ করেছে বা কেটে বেরিয়ে গেছে, যার ফলে কিন্তু আপনার জীবনে সেই দাম্পত্য জীবনে বিচ্ছেদ বা চিরস্থায়ী বিচ্ছেদ বা দুনিয়া ছেড়ে যাওয়া বিচ্ছেদ ঘটে গেছে। তারপরে আপনি দ্বিতীয় বিবাহ রেখা আছে, এই বয়সে গিয়ে আবার আপনি দ্বিতীয় বিবাহে আবদ্ধ হলেন। এবার প্রশ্ন হচ্ছে যে এই বিবাহের পর আমার কতটা ভাগ্য উন্নতি হবে বা কেমন ঘরে আমার বিবাহ হবে। ধরুন এই বিবাহ রেখা যদি রবির ক্ষেত্র পর্যন্ত যায় লম্বা হয়ে, অর্থাৎ অনামিকা এবং কনিষ্ঠ আঙ্গুলের মাঝ বরাবর রেখা টানুন, রেখা টানার পরে এই রেখাটি ক্রস করে রবির ক্ষেত্রে যায় বা রবির ক্ষেত্র স্পর্শ করে, তাহলে কিন্তু আপনার অনেকটা ধনী ঘরে বিবাহ হবে এবং বিবাহের পর ভাগ্যোন্নতি হবে, বিবাহের পর সুনাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন। কিন্তু মনে রাখতে হবে, যদি আপনার হাতে এই রবি রেখা অর্থাৎ রবি অনামিকা আঙ্গুলের মাঝ বরাবর কোনো রেখা নেমে আসে, এটি রবি রেখা, এই রবি রেখাকে স্পর্শ করে বা কেটে বেরিয়ে যায় বিবাহ রেখা, রবি রেখাকে স্পর্শ করলেও কিন্তু আপনার প্রতিপত্তি বা অনেক ধনী ঘরে বিবাহ হবে এবং শ্বশুরালয় থেকে প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন। এমনকি নারী হলে আপনার শ্বশুরকুলে আসার পরে প্রচুর উন্নতি হবে, শ্বশুর শাশুড়ি আপনাকে পুত্রবধূ হিসাবে নয় কন্যা হিসাবে স্নেহ মমত্ব দেখাবে, এমনকি প্রচুর সহযোগিতা করবে। হয়তো শ্বশুর শাশুড়ি আপনাকে একটি বাড়ি লিখে দিল, জমি জমা লিখে দিল, এমনকি কর্মোন্নতি সাধিত হলো। আর পুরুষ হলে আপনার শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পালেন, এমনকি সম্পত্তি, স্বর্ণ গহনা, সেই সঙ্গে গাড়ি টাড়ি, এমনকি ফ্ল্যাট বাড়ি গিফট হিসেবে পালেন। আর যদি রবি রেখা কেটে বিবাহ রেখাটি বেরিয়ে যায়, তখন কিন্তু আপনার বিবাহ ওই প্রতিপত্তিপূর্ণ ঘরেই হবে বা ধনী ঘরে হবে, কিন্তু ওই গৃহে বিবাহের পর আপনার জীবনে অশান্তির অনল জ্বলা আরম্ভ হবে, অর্থাৎ অশান্তির আগুনে আপনারা দগ্ধ হবেন। বিশেষ করে আপনি যে স্ট্যাটাসের মানুষ, তার চেয়ে হাই সোসাইটিতে গিয়ে বিয়ে করলেন বা বিবাহ করলেন, এইবার হাই সোসাইটির পরিবেশের সঙ্গে আপনি খাপ খাইয়ে নিতে পারলেন না, এমনকি
আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হাই সোসাইটির মানুষ, প্রচুর নেশা মদ্য জোয়ায় আসক্তি, সেই সঙ্গে পরনারী বা পরপুরুষের প্রতি তার আসক্তি রয়েছে। আপনি নর্মাল সোসাইটিতে থেকে যেটাই কখনোই ভাবেননি, কখনো উপলব্ধি করেননি, কখনো এই পরিবেশে যাননি, এই পরিবেশের সাথে মানিয়ে নেওয়া কষ্ট হওয়ার কারণে দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি তৈরি হতে পারে। এমনকি সেই অশান্তি থেকে দাম্পত্য জীবনে বিচ্ছেদ পর্যন্ত ঘটে যেতে পারে। আর তখন তার উপরে যদি আরেকটি বিবাহ রেখা থাকে, তাহলে আপনাকে দ্বিতীয় বিবাহে আবদ্ধ করতে পারে। নচেত কিন্তু দ্বিতীয় বিবাহ হবার সম্ভাবনা খুবই কম। শুধুমাত্র হাতে দুটি রেখা থাকলেই যে দুটি বিবাহ হবে আমি পূর্বেও বলেছি, সর্বোচ্চ যদি হয় 40%-এর মতো হওয়ার সম্ভাবনা থাকবে, তার বেশি কোনো ক্রমেই কিন্তু নয়। তো দর্শকবৃন্দ, আরও একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে এই বিবাহ রেখায় একাধিক থাক আর একটি থাক, সম থাক বা লম্বা থাক, এই বিবাহ রেখার উপরে যদি তিল, বিন্দু বা ক্রস চিহ্ন থাকে, এমনকি সেই সঙ্গে বিবাহ রেখার উপর কোনো জাল চিহ্ন অঙ্কিত থাকে, তাহলেও কিন্তু আপনার বিবাহের পর অশান্তি হতে পারে। আপনার জীবনসঙ্গী বা জীবনসাথী অসুস্থ হতে পারে, বারবার অসুস্থ হতে পারে, এমনকি তার চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে, অস্ত্রোপচার করতে পারে। সেই সঙ্গে দাম্পত্য জীবনে অশান্তি, মনোকষ্ট, মনোচঞ্চলতা, মনোবিঘ্নতা লেগে থাকতে পারে। দাম্পত্য জীবন নিয়ে মামলা মোকদ্দমা হতে পারে, যার ফলে দাম্পত্য জীবন বিষিয়ে উঠতে পারে, এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। তার উপরে যদি রেখা আরেকটি থাকে, তখন গিয়ে আপনার এই কষ্টের কারণে অতিষ্ঠ হয়ে সর্বশেষ হয়তো আপনার স্ত্রী আপনাকে মত দিল যে আমি তো এত অসুস্থ, আমি তো তোমার কোনো বংশধর দিতে পারলাম না, বা আমার কোনো সন্তান সন্ততি হলো না, তা তুমি আরেকটি বিবাহ করো। এমনকি এমন হতে পারে যে অসুস্থ, আমি তো আর জীবনে পারছি না, আর কদিনই বা বাঁচবো, তুমি বিবাহ করো। বা এমন হলো যে আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীকে অসুস্থতার কারণে বা অপারেশনের কারণে আপনি হারালেন, বা কোনো ঘাতক ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণে সে তার জীবন অবসান ঘটল। তখন আপনাকে পরবর্তী যে রেখা থাকবে সেই রেখার বয়সে আপনার বিবাহ হতে পারে। তো শুধু যে একাধিক বিবাহ রেখা থাকলে একাধিক বিবাহ হবে তা কিন্তু নয়, অর্থাৎ একাধিক বিবাহ হওয়ার জন্য একাধিক কারণও কিন্তু থাকতে হবে। তো দর্শকবৃন্দ, আপনারা যদি এই ভিডিও দেখার পরে সেই একাধিক বিবাহের কারণ বুঝতে সমর্থ হয়ে থাকেন, এমনকি যদি এই অশুভ প্রভাব বা বিবাহ রেখার উপর তিল, বিন্দু, ক্রস, জাল চিহ্ন থাকে, সেই সঙ্গে বিবাহ রেখা বক্র হয়ে যদি নিম্নগামী হয়ে হৃদয় রেখায় মিলিত হয় বা হৃদয় রেখা কেটে বেরিয়ে যায়, সেক্ষেত্রে জীবনসঙ্গী বা জীবনসাথীকে হারানোর সম্ভাবনা। এক্ষেত্রে আপনারা যদি বুধের প্রতিকার এবং বৃহস্পতির প্রতিকার, অর্থাৎ বৃহস্পতির পোকরাজ এবং বুধের পান্না, এই দুটি রত্ন যদি ধারণ করেন, তাহলে দেখা যাবে যে এই দাম্পত্য জীবন রিলেটেড যত অশান্তি, বিশৃঙ্খলা, যত অসুস্থতায় ভোগা, এমনকি মামলা মোকদ্দমা, কোর্ট কাছারি, ভেট সেপারেশন থেকে কোর্ট সেপারেশনের দিকে ধাবিত হওয়া, বারংবার বিচ্ছেদ হওয়া, আবার পুনরায় জোড়া লাগা, এমনকি পরনারীর প্রতি আকৃষ্টতা বা পরপুরুষের প্রতি আকৃষ্টতা, সেই সঙ্গে দ্বিতীয় বিবাহের প্রবণতা বা দ্বিতীয় বিবাহের প্রতি লোভ লালসা, এগুলো কিন্তু কেটে যাবে। আপনার মধ্যে আপনাদের স্বামী স্ত্রীর মিলন আরও বেশি দীর্ঘজীবী হবে বা দীর্ঘস্থায়ী হবে, এমনকি একে অপরে গলায় গলায় চলতে সক্ষম হবেন। সেই সঙ্গে দাম্পত্য সুখ, শান্তি, সমৃদ্ধির গ্রাফ ক্রমশ চাঙ্গা হতে থাকবে, এমনকি আপনারা সুখী সমৃদ্ধিময় জীবনযাপন করবেন। তো দর্শকবৃন্দ, যদি আপনারা এই রত্ন দুটি ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন, তাহলে বামুনহাটির মূল এবং বিদ্যুদ্ধারকের মূল। বামুনহাটির মূল বৃহস্পতিবারে দিবা প্রথম প্রহরে এবং বিদ্যুদ্ধারকের মূল বুধবারে দিবা তৃতীয় প্রহরে। প্রথম প্রহর বলতে সকাল 6টা থেকে 9টার মধ্যে, আর বুধবার তৃতীয় প্রহর বলতে দুপুর 12টা থেকে 3টার মধ্যে তুলে এনে বিদ্যুদ্ধারকের মূল সবুজ সুতায় পুরুষেরা ডান বাহুতে, নারীরা বাম বাহুতে, এবং বামুনহাটির মূল হলুদ সুতায় পুরুষেরা ডান বাহুতে, নারীরা বাম বাহুতে ধারণ করুন। দেখবেন বিবাহিত জীবনের যত প্রকার অশান্তি, বিশৃঙ্খলা, এমনকি অসুস্থতা বা ভাগ্যের অবনতি, যত প্রকার সমস্যা, অর্থাৎ বিবাহোত্তর যত রকম সমস্যা, সন্তান সন্ততি নিয়ে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা, সন্তানরা প্রতিষ্ঠিত হচ্ছে না, এই সকল দিকগুলো
প্রস্ফুটিত হবে। সেই সঙ্গে আপনাদের একে অপরের মনে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার একক আশীর্বাদ, এমনকি সৃষ্টিকর্তার করুণা বর্ষিত হবে, যার ফলে আপনারা সুখী থেকে ক্রমাগত আরও বেশি সুখী জীবনযাপন করবেন বা সুখ সমৃদ্ধির জোয়ারে আপনারা ভাসবেন, যার ফলে একাধিক বিবাহের চিন্তা চেতনা আপনাদের মধ্যে আসবে না, বা আপনারা পরনারীর প্রতি আকৃষ্ট হবেন না, বা পরপুরুষের প্রতি আকৃষ্ট হবেন না, এমনকি বারবনিতার দিকে ঝোঁক আসবে না। নেশা, মদ্য, পান থেকে বিরত রাখতে সহযোগিতা করবে। এক কথায় আপনার দাম্পত্য জীবন সুখ, শান্তি, সমৃদ্ধিতে পরিপূর্ণ জীবনযাপন করবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং প্রকৃত পক্ষে এই ভিডিও দ্বারা উপকৃত হন, এমনকি জানতে বুঝতে সক্ষম হন যে একাধিক বিবাহ রেখা মানে একাধিক বিবাহ নয়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।